নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। সারা রাত বৃষ্টির পরে প্রাকৃতিক সৌন্দর্যটা যেন আরও বেড়ে গিয়েছে দেখুন। তাই ছেলে আর আমি সোজা ছাদে চলে এসেছি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। এত গরমের পরে এক পশলা বৃষ্টি যেন সব কিছুর প্রাণ ফিরিয়ে দিয়েছে। যেমন আমরা একটু প্রাণ ফিরিয়েছি, তেমন গাছপালা ফল ফুল সব কিছু তাদের প্রাণ ফিরে পেয়েছে। ফুল ফল সব কিছুর যেন রং আরও বৃদ্ধি পেয়েছে। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আপনারাও দেখুন আর আমিও দেখি, প্রাণটা জুড়িয়ে নিই। ছাদ থেকে নেমে সোজা চলে এসেছি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিতে। আজ তো সেমন বাসি কাজ কোনো ছিল না, তাই আপনাদের সাথে কিছু শেয়ার করিনি। তাই রান্নাঘরের কাজের থেকে আপনাদের সমস্ত কাজ শেয়ার করছি। ভাত বসিয়ে দিয়ে এদিকে চায়ের কিছুটা বাসন ছিল, সেগুলো মেজে নেবো আস্তে আস্তে। আজ মেনুতে বিশেষ কিছু ছিল না, ছিল শুধু আলু সিদ্ধ ভাত। আজ আমরা দুপুরে এটাই খেয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সময় 6টা। এখন আমি চলে এসেছি মেয়ের জন্য খাবার বানাতে, আর ছেলের জন্য দুধটা গরম করে নেবো। ছেলেকে হরলিক্স দেবো খেতে, ছেলে খেয়ে দিয়ে যাবে টিউশন পড়তে। এখন আমি বিকেলে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। সবার আগে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নেব। তারপরে অনেকগুলো কাপড় আছে, সেগুলোকে ভাঁজ করে জায়গায় রেখে দেবো। তোমরা দেখতে থাকো আমি কি করি। আর আজ সারাদিন বিশেষ কোনোই কাজ ছিল না, কারণ আজ আমার মেয়ের হাম হয়েছে। তো আমাদের বিশেষ কোনো কাজ করতে নেই, যেমন ঘর ঝাড়ু দিতে নেই, কাপড় ধুতে নেই, তেমন কিছু রান্না করতে নেই। শুধু আলু সিদ্ধ ভাত, তেল লবণ তেল হলুদ এসব কিছুই খেতে নেই, সিঁদুর পরতে হয় না। অনেক নিয়ম আছে, সেগুলো মেনেই চলছি। তাতে আমার মেয়েরই ভালো হবে, মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমরাও আশীর্বাদ করে যাতে আমার মেয়ে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এখানে আমি সমস্ত কাপড় আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি। মেয়ের জামা কাপড় চলে যাবে মেয়ের জায়গায়, ছেলের জামা কাপড় চলে যাবে ছেলের জায়গায়। সব আমি আলাদা আলাদা করে গুছিয়ে এখন নিজের জায়গায় রেখে দেবো। ঘরের সমস্ত কাজ সেরে সন্ধ্যা দিয়ে তারপর চলে এসেছিলাম চা বানাতে। এখন চা বানিয়ে নেব, আর টুকটাক কিছু বাসন আছে সেগুলোও মেজে নেব। চা খাওয়ার পরে এখানে আমি মেয়ের সাথে কিছুটা সময় খেলা করে নিচ্ছিলাম, কারণ মেয়ের শরীরটা ভালো না, তো তাই মেয়ে বাইরে যেতে পারছে না। তাই মেয়েকে একটু খেলাধুলার মাধ্যমে মেয়েকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি, যাতে মেয়ের মনটাও ভালো থাকবে আর আমাদেরও ভালো লাগবে। এখন চলে এসেছিলাম ছেলেকে পড়াতে বসতে, আর এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তখন মেয়েকে পাশে বসিয়ে ছেলেকে পড়াতে পারবো। ছেলের দিকে ক্যামেরা অন দেখে দেখতেই পারবে কেমন দুষ্টুমি করেছিল।
আর বলছিল মা আমার পেন্সিল বক্সটা ছিঁড়ে গেছে, মা বোন ছিঁড়ে গিয়েছে, তো তুমি আমাকে নতুন একটা পেন্সিল বক্স কিনে দাও। ছেলেকে পড়িয়ে উঠে সোজা চলে এসেছিলাম রাতের ডিনারটা রেডি করে নিতে। আজকে ডিনারে ছিল আম, দুধ, মুড়ি। দুপুরে সিদ্ধ ভাত খেয়েছি, রাতে আর সিদ্ধ ভাত খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তাই তিনজনে মিলে দুধ, আম, মুড়ি খেয়ে নিয়েছিলাম, সেটাই রেডি করে নিচ্ছিলাম। আর তোমরা দেখতেই পেরেছো আজকে সারাদিন তেমন একটা ভিডিও করতেই পারিনি, কারণ আজ তেমন একটা কাজই ছিল না। যেহেতু শরীর ভালো না, যেসব নানান কারণ ছিল সেসবের জন্য কোনো কাজই হয়ে ওঠেনি, তেমন একটা ভিডিও করতে পারিনি। যেটুকু করছি আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা পাশে খাওয়া দাওয়া সেরে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর বাসনগুলো মেজে নিয়ে চলে যাবো শুতে। আর সামনে এসে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ বাসনগুলো মাজতে মাজতে একটা ফোন চলে আসে, সেই জন্য আর সামনে এসে ভিডিওটা শেষ করা হয়নি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।